গেবেলা দল লইয়া কোথায় রওনা হইছে? দোকানে মাদার চা খাইতে। ব্রেকফাস্ট মাদার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আবার কি? আরে ব্রেকফাস্ট তোর বাপে কোনদিন হচ্ছে? তোর বাপে বেন গেবেলা পান্তা বাতা নুন দিয়া পেট ভরার কাম হচ্ছে, আর তুই হরবি ব্রেকফাস্ট? পাউডার মাদার ফাউল কথা একদম বলবেন না। আমার ডেডি বেনকে বেলা পেঁয়াজের মরিচ দিয়ে খাইতে কথা আপনিও জানেন আর আমিও জানি। যাই হোক, এগুলো মানুষের সামনে কয় দরকার নাই, মান সম্মানের ব্যাপার। তুই ভদ্র হবি কবে? এইগুলা পড়ছো কি? বেন গোবেলা বুন্ডে জুতা প্যান্ট পুরা দোকানে রওনা হইছো। হ্যাঁ, মাথাগুলা বাঁধছো কি? আন্টি নিউ হেয়ার স্টাইল। লগে গুলা আবার ইংরেজি ফুডা। ও সমস্যা নাই, এখন 1000 টাকা দেন, দোকানে যেয়ে ভদ্র হয়ে আসি। হয় তাহা তো তোর বাজার কামাই হয়ে গেছে, চাইলেই বাইর হয়ে যে দিব। কি কই বাজার ভদ্র হইতে দোকানে যাও লাগবো না, তাহা ছাড়া তুমি এমনি এমনি ভদ্র হইতে পারবা। হয় তাহা চাইলেই তো ঠাডা পড়ে। বুঝছি, এবার দৌড়ের উপর থাকো, নইলে ঘরে ঝাড়ু আছে ওইটা কামে লাগাবো। ও কথা কওয়া লাগে, আমি এমনিই রওনা হইছি। এ লদি আয় বেটা রায়। শয়তানের উপর বিশ্বাস করি বাজান, তোমার উপর নাই। এ বেটা রে নামছো? এই তো নামছি। ফাজিলটা চল গাইছি। এ বেটা এক কাপ চা বানা দি, কাপ ভর দিয়ে দিস। ওই চা তো বানামু, তাই টাকা কি নগদ আছে? আমি কি যে কোন ভাইয়ের কি টাহার অভাব? কি তোমাকে কার কি সমস্যা? বড় সমস্যা ঠিক করার চেয়ারম্যান চলে আইছে। নিজে চা দাম করতে কা এর নাই ঠিক। যেটা কাপ ভর দিয়ে দিতে কইলাম না, এ হরসুকি কাপ দি সব খালি। ভাই আমি যে কি কোন ও কি আর বড় জায়গা আছে? পুরো কি যে হরো। دي بركة كعب وهتعملها قصاد الدنيا هتقولها وخد بقى عهد এখন আমরা সিদ্ধান্ত যেটা নিচ্ছি, এলাকার পোলাপান মিলে একটা নাটক বানাবো। হয় নাটক তো বানাবো, তো একটা নাটকে তো বিশাল খরচ। এই খরচের ভারটা কেডা মাথায় নেবে? بشروطة دي بشرة خير চা যা বানাইছো একই মানুষে খায়, চিনি তো ছয়াই উঠে গেলাই দেছো পিতা। যাই হোক, এখন আমরা হিসাব নিকাশে আসি। আগের আছে 156 টাকা, আর এখন হইছে 4 টাকা, মোট 150 টাকা। দেখতে রাখো। আপনারা না কইছি বাহি দিমু না, আগের একটা টাকাও দেন নাই। ও সমস্যা নাই, সব আমি একবারে দিয়ে দেবো। আমি এখন আমরা সবাই নাটক নিয়ে একটা ঠান্ডা ব্যাপারে গেলাম। ও সমস্যা নাই, আমি তো আছি। এই গ্রামে শিক্ষিত সেকেন্ডার থাকতে তোরা যে বেটা কিসে ভয় পাও? ও নাটকের খরচ মারে সব আমি দিয়ে দেবো। আমি এ বেটা তুই চুপ কর। ক্লাস 9 তামাজ পড়তে একটা শিক্ষিত বুড়াইছে, এক কাপ চার বিল দেওয়ার মরদ নাই, খাই দেবে নাটকের খরচ। আইছে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে এটা এক্সের মন্দ না। তো আমার একটা কথা আছে,
কথাটা হইলো এই, লিস্টে এখন যারে যারে নেওয়া হবে এটা কি করা হবে না, কোনো কারণে তালিকা থেকে বাদ করা হবে না। এবারে মোহাম্মদ বল, তুই চুপ করবি? আইসে তালিকা বানাইছে। এখন নাটকের লাগিয়া তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করছি, তাইলে নামগুলো কই গেলাই দি। রহিম, জব্বার, রমিজ, মালিক, কবির আর আমি। হয় আমার বোঝা কাম সারা। তোরা যে আমারে নায়ক হিসেবে সিলেক্ট করছে এটা আমি আগেই বুঝলাম, কারণ এই গ্রামে শিক্ষিত, লম্বা চওড়া, দেখতে ফাইন এ হইছি আমি। এবারে তোরে তো নাটকের আশেপাশে নেব না, আইসে নায়ক হবে। নায়ক চোখ দিয়ে দেখছো কোনোদিন? তোরা যে সিদ্ধান্ত নেছো ও আমি কোনোদিন পূর্ণ বানাইতে দেবো না। আমার লগের বলদ দুইটারও নাম নেছো আর আমার নাম নাই। সমস্যা হয়েছে কি ভাই? আমরা যে নাটক বানাইতে চাইছিলাম এতে তো সেকেন্ডার বাধা দিতে আছে। এটা কি দেখছো? একটান দিয়ে তোর কলা নামে এলাম। ওই মস্তানি বাড়ি যায় দৌড় দে, দৌড়ের পর টেম্পু ধর। ভাই লাগের দুটো ধরে। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, ভুল ভাই। ওর তোরা দুটো তোকে তো মাফ করে দিচ্ছি, ওইটা আইবে না ওর গাড়ি নিতে, তখন ওই দেখো ধর দে। দৌড়া দৌড়া দৌড়া। ওই যে ফাজিল আইতাছে। ফাজিল তো সব জায়গায় থাকে, ওরকম ওর কাজই এটা। ও যেখানেই থাকবে না কেন, ও যে ফাজিল একটা আইতাছে। ও ওইটা কি বেটা এ কেটা? তোরে হেয়া কইয়া কোনো লাভ হবে? হ্যাঁ মগো নাটকের নায়িকা। তাই এরাই তো আমার দরকার। ম্যাডাম, মাই নেম সেকেন্দার, ডেডির নেম এসকেন্দার। এই গ্রামে যে শিক্ষিত, লম্বা চওড়া, দেখতে ফাইন এ হইছি আমি। কিছু কর দি ম্যাডাম, এই ইতিহাস আজকে আর থামবো না, আপনি লোন দি। La 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 he 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 la 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 he 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 la 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 ও সময় মালিক ফোন করছে। কি বেটা মালিক, কোনো খবর আছে? কি কালকে ওরা রিহার্সালে যাবে? আরে কাম তো গড়াই গেলাইতেছে। আমি তো খালাম্মার বাড়ি চল গেছি।
এখন কি যে হবে আনে, যাই হোক চিন্তা করিস না, কালকে বেনগে পেলা আমি ওকে রিহার্সেলের আগে চলকে আসবো অনেক, বুঝছো? তাই এখন আমি একটু রিহার্সেল তো করার দরকার আছে, আমি খালাম্মার বাসায় এইটা দেখতে আছি কি হরা যায়। তাই রাখ। যাই দি, একটা ব্যবস্থা করা উচিত। বেটা তুই যে শিক্ষিত, কিন্তু এগুলো তো গ্রামের মানুষেরা বুঝবে না। 9 তামাত পড়া যে কি, এগুলো তো সবাই মূল্যায়ন করতে হবে। এখন তোর সামনে একটা রিহার্সেল চল গিয়েছে, তুই যে অভিনয় এটা প্রমাণ করে এবার ছাড়তে হবে। তাইলে অভিনয় কর। এত সব আন্দার লাগতে আছে, তাই স্টেডিয়ামের উপরে সানগ্লাসটা রাখি। ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, বলেছিলে সম্পূর্ণ মানুষ চাই। যে দেশে মানুষ অমানুষ, সে দেশে জন্ম আমার আজন্ম পাপ। এই নাও তোমার গোলাপ। অমানুষের ভিতর জন্ম হয়েছে, অমানুষের ভিতর জন্ম হয়েছে, অমানুষের ভিতরে চোপড়াইয়া তোর দাঁতের বারান্দা ছুটে গেলাই দেবো। এত কিচ্ছু হইতেছে না, নিজের অভিনয়ই কও, আবার অভিনয় প্রমাণ করবে। এত কিচ্ছু হইতেছে না। ভালো হরকে হর, ভালো হরকে যদি অভিনয় না হারতে পারো, হেলে হেলে কিন্তু কালকের আর চান্স হবে না। ভালো হরকে অভিনয় হর। ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, বলেছিলে সম্পূর্ণ মানুষ চাই। যে দেশে মানুষ অমানুষ, সে দেশে জন্ম আমার আজন্ম পাপ। এই নাও তোমার গোলাপ। এই তো ওইতে আছে। এই রকমের যদি হরতে পারো, হেলে কালকেও তোর বেটা চান্স হবে। কালকেও বেনগে বেলা স্টেজে উঠগা দেখাই দিবি সব, ঠিক আছে? তাই এখন ঘুমা, ঠিক আছে? বহুদিনের পীড়িত্রে বন্ধু, একই দিনে ভেঙ্গো না, একই দিনে ভেঙ্গো না গো তুমি। হ্যালো, কিরকম আছো? কি করো? বসকা আছি, ভালো আছি। আপনি কেরম আছেন? তোমারে ছাড়া কি ভালো থাকতে পারি? এক সের তোমার কথা মনে পড়ে। আমি মনে হয় তোমারে ছাড়া মরিয়া যাবো। তুমি আমার লোকে কবে দেখা করবা এই কও। আপনি ওদের আমি কি বাঁচতে পারবো? আমি ওদের তো মরে যাবো। একসাথে রেখে আপনার কথা মনে পড়ে, তাই ভাই পরে কথা হইব। তাহলে আমরা রিহার্সাল শুরু করি, তুমি যাও। ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, বলেছিলে তুমি তো মানুষ চাই। এই নাও তোমার গোলাপ, তুমি কি গ্রহণ করো? গ্রহণ করো। ভালোবাসার বাগান থেকে একটি গোলাপ তুমি চেয়েছিলে, বলেছিলে সম্পূর্ণ মানুষ চাই। যে দেশে মানুষ অমানুষ, সে দেশে জন্ম আমার আজন্ম পাপ। এই নাও তোমার গোলাপ, আমাকে গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। কি রকমের দিলাম? তোরা এখানে ঢুকতে দেশ কেটা? ওয়া ঢুকতে কি আমারে বল, আমি এমনি যুদ্ধ করছি, তোরা পারবি নাকি আমারে ছাড়া? আবার রিহার্সাল ঝামেলা বাঁধাই সমস্যা। ঝামেলা হলে তোরা কিছু হবে না। কিরে এলাকা চিল্লাগুলা কিসের? ভাই সেকেন্ডার তো আবার রিহার্সেলে ঝামেলা বাঁধাইছি। তোরা না কইছিস যে এই ওখানে বাইরে যাবে, এটা কি দেখছো? ওকে এটা তো করে বাইরে যেতে দি। না 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 না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা,
নিজেকে আমি ভুলতে পারি তোমাকে তুমি মোর জীবনে। হ্যালো, কি হতাছো? বসকা বসকা আপনার কথা ভাবতে আছি। আপনি যে আমার কবে বিয়ে করবেন, আমি আপনার বউ বাবু, এ কথা ভাবলেই তো লজ্জা লাগে। কি যে লজ্জা লাগে। ও জানো, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমারই বিয়ে করব। তোমারে কত ভালোবাসি। তোমারে ছাড়া আমি কি একদিনও বাঁচতে পারবো? একটু সময় কথা না কইয়া থাকতেই পারি না। তাই আমরা কালকে দেখা করি। না না, দেখা হবে না। দেখা হইলে আপনি যদি আমার পছন্দ না করেন, আপনি যদি পছন্দ না করেন তাহলে আপনার ভালোবাসা না পাই আমি মরগাই যাব। তুমি মরার কথা একবারও কইবা না, তাইলে আমি মরিয়া যাব। তুমি মরার কথা কইলে আমি কি ঠিক থাকতে পারি? কালকেই তুমি আমার লগে দেখা হরবাই। ঠিক আছে, কালকে আমরা দেলোর বাগানে দেখা করি। আমি বসকা থাকবো। তুই কি জরি না? হ্যাঁ, আপনি কি শাহিন? হ্যাঁ আমি শাহিন। না না আমি শাহিন না। I love you. আপনারা যাইতে দেবেন না, I love you. আপনারা যাইতে দেবেন না, I love you. আপনারা যাইতে দেবেন না, I love you. মাদার, ও মাদার, আপনি কি ফ্রি আছেন না কামে ব্যস্ত? যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে অত্যন্ত জরুরি, খুবই গুরুত্ব এবং অত্যন্ত পার্সোনাল কথা বলতাম। অত্যন্ত পার্সোনাল। না বাজান, আমি কামে ব্যস্ত আছি, তুমি পরে আসো। যে সময় মাদাকে বোলানটা দাও সেই সময় বুঝতে পারছি তুমি প্রেসিডেন্ট চলে আসছো। এই, তুই ঠিক হবি কবে? কথা যদি এখন কইতে না পারি, কথা তো ভুলকে যাব। আনে ভোলা কথার তো কোনো দাম থাকবে না। কি কবি ক? আমি যে শিক্ষিত, লম্বা চওড়া, দেখতে ফাইন, জ্ঞানী, এ কথা আপনিও জানেন আর আমিও জানি। কিন্তু গ্রামের মানুষের এগুলো বুঝতে আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি টাকা দেবেন 50,000, একটা এফবিসি বানাবো। পরে যেটা লাগবে ওটা আমি দেখবো। আরে কি বলেন আপনি? তোর কথা শেষ হইছে? তাইলে দৌড়ের উপর থাকো। তো টাকা কি এখন নগদ দেবেন? তোর আল্লাহ কি রে লাগে? তুই লড় বসন, আমি ঘরের ভিতর যাব আর বাতাটা লইয়া হবো। আর টাকা? তাহা তাহা তোরে বাতার লগে দিমু। এখন তোরা যে কামটা ঘটাইছো এটা তো খুব খারাপ খবর। তোকে নিয়ে যে কি করবো? ভাই, আমি কিন্তু হ্যাঁ ছাড়া বাঁচবো না ভাই। এই গ্রামে শিক্ষিত, লম্বা চওড়া, দেখতে ফাইন, এ হইছি আমি। এখন তোরা যে ইতিহাস হরছ, আমি গ্রামের প্রধান হিসেবে মান সম্মান তো সব ডুবাই ফেলাই। কয়দিন পরে অন্য গ্রামে যারা আছে এরা তো আমার গায়ে ছাপ দেবে। যাই হোক, সমস্যা নাই, সমস্যা আমি সমাধানের দিতে আসি। তাই টাকা লাগবে 20,000। টাকা লাগে 20,000 দেবো, এরপরও তারে আমার চাই। এবারে তোরা এনে বলাইছে কেডা? এই জায়গা তুই আইসো কা? এটা কি দেখছো? একটা নিয়ে গলা নামাই এলাম। 20,000 টাকা দিয়েছে, দৌড়া। তাই আমরা যাই। এ লদি
ভাই ও সারা দিন ফোনে কথা কয় মোক লাগে আইলি ওর এককালে ফোনে কথা কয় যে কি কথা কও তুই কি কথা কও কথা বল দিলে কথা কম না কথা কবা তুমি মোক বন্ধু বান্ধব হিসেবে দাম দাও না আইলি এককালে তোমার জানালো কথা আমি একটা বিচার করবেন ভাই ও কি মোক বন্ধু না কি বন্ধু দিয়ে বাদ দিয়ে তুমি কথা কইবে তোকে লাগে মুই থাই না তোর এরকম কথা আইলি তোমার ফোন নাই কমবে ফোন আইলে কথা কমু না আবাতা হেপিলে মোক তুমি দাম দেবা না মোক লাগে একটু সময় দেবা না তুমি মোকে বন্ধু না আমার বন্ধু না কিরম বন্ধু তুমি যে তোমার জানুর লগে এই কথা কও সারা দিন ওই ওই ভাই আইছে ফোন অম্মে চলে আইছে হ্যালো ভাই জানু মুই কিছু মানতে পারতেছি না মুই ভালো আছি তুমি কেমন আছো মুই মানতে পারতেছি না মোরে মোটে বলেই না নামাজ কি পড়ছো সারা জাগ লগেই যাইবে মুইও নামাজ পড়ছি তাই এবার ঈদে কি ড্রেস নেবা আনে নীল তাইলে মুই আকাশে নিমো আনে যাক ভালোই হইবে আনে ঈদ এবার ভালোই কাটবে আনে ও জানু মুই তোমার একটু পরে ফোন দিতে আসি রাহি মোর একটু কাম আছে দোস্ত তোরা বয় মোর একটু কাম আছে ওই ওই এটা কিছু হইলে ওটা কইলো না মোর পিনে রসলি দেখেছি প্রথমবার এই বুকে ছবি তোমার এক কুত্তা নাচে বিলাই নাচে এবারে খারাপ I'm busy now. তুই যে এই যে ঘন ঘন ইংরেজি পড়ায় পাইছো কোথায় ভাল লাগে থাকা থাকা ইংরেজি শিখছি মুই অন যাই ব্যস্ত আছি ভাই সিল্লো বেয়ানে যাই এ খারা এ বেটা খারা সামসামি আরো সামসামি বাইরে সামসামি আর আগের দিন বাইরে রিহার্সালে দেছিলাম আজকে তোরে পাইছি ভাই আপনি আমারে মারলেন কা সেই দিন তোর ভাই রিহার্সালে গাত্তানি আসলো এই কারণে তোর বাইরে দেছিলাম আর আজকে তুই গাত্তানি আসছো এই পিনে তোরে দিলাম বেটা ওরে কইলাম দেখা করতে ও এখনো দেখা করে নাই দেশ কেন আজকে পাইয়ে লই হ্যাঁ লেট করছে দেখা করতে কইলাম এ কি হচ্ছে আছে ওদেরকে হরি কি আপনি আমার মারছেন কেন বাইরে কইও দেবো তোর বাইরে যাইয়া নালিশ কর যা আর বিয়ার যা এ বেটা তোরে না কইলাম আমার লগে দেখা করতে ভাই আমারে মারছে ভাই এ বেটা তুই কামটা হরছ কি আমার লগিটারে মারছো ওরে মারা দিয়ে আমারে মারা লড় বসন তুই লড় বসন ধর উঠেই ফেলা হ্যাঁ আরে বাবা ওইটা দিয়া যদি মোরে দেয় মই তো শেষ এ বেটা তোর ভাই ডাহে তুই যাও না কা যা যা তোর ভাই ডাহে وهتعملها قصاد الدنيا هتقولها وخد بقى عهد تعدلها سكت كتير خدت ايه مصر بسكوتك ما تستخسرش فيها صوتك بتكتب بكره بشروطك কালকে না রিহার্সালটা খুব ভালো হয়েছিল যদি আরেকটু ভালো করে করা যায় তাহলে আরেকটু বেশি ভালো হইতো এক্সপেরিমেন্ট একটু বেশি করে নিতে হবে তাহলে আমাদের রিহার্সালটা আরো বেশি ভালো হবে। আর ভাই আপনারে তো নাটকে নিল না ও সমস্যা নাই আমি নাটক বানাবো আমি একবারে টাকা পয়সা সব ইয়া মায়ের দাদা পারমিশন টারমিশন একটা ব্যবস্থা সব করি মাদারের সাথে আলোচনায় গিয়া নাটক আমি নিজে একটা বানাবো আনি লোকজন সব বাইরে দিয়ে সিলেক্ট করে আনবো এই এলাকা বা গ্রাম দিয়া আমি কেউ নেব না ঠিক আছে দেখছো ওই কারা হ্যাঁ লদি আজকের একটা বুঝ দিয়েই ছাড়বো কালকে রেটটা কিন্তু ভালোই হয়েছিল ও ম্যাডাম কিরকম আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো তো আপনারে দেখলে আমার এক্সের গান মনে পড়ে আপনাকে মানে আপনাকে একটা গান আমি পরিবেশন করে শোনাবো এখন আপনি কি রাজি আমার একটু তাড়াতাড়ি যেতে হবে তাই যাওয়া লাগবে এটা ঠিক আছে কিন্তু গান শোনারও তো দরকার আছে আমি অত্যন্ত ভালো গান হরি হেলে একটা গান আপনার পরিবেশনকে শুনাই তাইলে গান পরিবেশন শুরু করি নাকি আমার কেল্লা বাবা জান তুমি পূর্ণিমারি চান করমপুরে আইসা নূরের বাতি জ্বালাইলা করমপুরে আইসা নূরের বাতি জ্বালাইলা আমার কেল্লা বাবা জান বেয়াদব চল তো ও ম্যাডাম যা দেশো সে গন আছে আমি হরি নাই বিয়ের পরে মজা উঠাবো আমি
যত সব মাদার আপনি কি ফ্রি আছেন? হেলে আপনি তার একটা অ্যাপ্লিকেশন লই আইছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। দেখো না হাতে কাম বাড়া, পরে শুনো। আপনার বলা সেকেন্ডার যে বিবাহ করেছে, এটা কি আপনি খেয়াল আছেন? এতে এক্সেস শর্ট পাঠাইতে আছে বিবাহ করার জন্য, রাইতে ঘুম আসে না। এই কি কইছো? আইসি বিয়ে হবে, কাম কাজ করার ধারে কাছে নাই। মাদার বিবাহের পরে কাম হওয়া শুরু হবো অনেক। এমনিতে তোরে কেউ কাম দেবে না, তয় কালগতুন খয়রাত করা শুরু কর, হ্যাঁ পরে তোরে আমি বিয়ে দেবো অনেক। এই জন্যই কোনো আবদার হরি না।